Good morning, sir. হ্যাঁ গুড মর্নিং আমার সোনা ছেলে এসেছো তোমরা স্কুলে। বাহ 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 বাহ, খুব সুন্দর। সবাইকে আজকে দেখছি, সবার মুখগুলো আমি দেখে নিচ্ছি ভালোভাবে, কে কে স্কুল এসেছে না এসেছে। বাহ বাহ, তোমরা সবাই স্কুল এসছো। বাহ 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 বাহ। আচ্ছা, তোমাদের যে বলেছিলাম মানুষের রচনা করে নিয়ে আসতে, তোমরা করে নিয়ে এসেছো তো? হ্যাঁ স্যার, করে নিয়ে এসেছি মানুষের রচনা। আপনি বলেছিলেন বাংলাতে এবং ইংলিশে, তাই আমরা করে নিয়ে এসেছি। যে জোটটা পেরেছে সেই ছয়টাই করে নিয়ে এসেছে স্যার। বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা, আজকে কাকে ধরা যায়? কে বলবে মানুষের রচনাটা বাংলাতে এবং ইংলিশে? কে বলবে? কে 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 তোদের পাঁচজনের মধ্যে কে বলবে? আগে ধরি তোর দিকে। স্যার আপনি অনেক কিন্তু ফাঁকিবাজ স্যার। আগে নাম পেচেন করাননি, আজকে আবার রচনা ধরাচ্ছেন। এটা কিন্তু হবে না স্যার। আমি না জানি না, নাম পেচেন আগে করতে হবে, তারপরে তখন বলবে যে তুই স্কুল আসিস না, নাম পেচেন করে দেখাচ্ছি, নাম পেচেন দেখতে পাচ্ছি না, তুই আসিস বলে। এটা বললে হবে না স্যার। আগে নাম পেচেন করান, তারপরে আমাদেরকে প্রশ্ন ধরাবেন। ওইটা হলে হবে না স্যার। আমি কিছু বুঝি না, জানি না ভাবছেন আমরাও কি কম চালাক নাকি? তুমি কি একাই চালাক? আপনি কি একাই চালাক নাকি? আমরা কি চালাক না? আপনাকে আমি ভালোভাবে বলে দিচ্ছি, আমাদের আগে নাম পেচেন হবে, তারপরে আমরা কিন্তু উত্তর রচনা, মানুষের রচনার উত্তর দেব কিন্তু। ও বাবা বাহ, আর আজকে আমি নাম প্রেজেন্ট করি না বলে অত কথা? আর নিজে যে প্রতিদিন পড়াশোনা না করে আসিস যে রে পচা, তখন কিছু না বল? তখন তো যদি পিঠে চামড়া তুলে দিলে তখন মনে হবে না স্যারের সঙ্গে আমি তুলনা করছি না। আচ্ছা ঠিক আছে, যখন এত করে বলছিস তাহলে আগে নাম পেচেনটা হোক, তারপরে তোদের দিকে সবাইকে রচনা ধরাবো। আর নিজে না পারবি তাকে আমি মন মারবো, কিসাই মারবো, বুঝতে পারবি। আচ্ছা, রুল নাম্বার 1, টবি। ওকে, রুল নাম্বার 2। Yes sir. রুল নাম্বার 3। Yes madam. না সরি Yes sir. রুল নাম্বার 4। Yes sir. এসেছি। রুল নাম্বার 5। ইয়েস স্যার, এসেছি। আচ্ছা, হলো তো রুল নাম্বার। এবারে শুরু কর। মানুষের রচনাটা যে ভালো পারবি তে বলে শোনা। স্যার আমি বলছি মানুষের রচনা কাকে বলে। মানুষের রচনা, নমস্কার, আমি ইংলিশে একটু মানুষের রচনা বলে আপনাদেরকে শোনাচ্ছি। যদি একটুকু ভুল যায় ক্ষমা করে দিবেন। আপনাদের ছোট ভাই এবং বোন এবং 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 দাদা বলে, ঠিক আছে, এবং দাদু বলে। আচ্ছা শোনা দেখি। বাহ 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 বাহ। মানুষের রচনা। Why is this man isly big in the is angry that wisely los lis mayus lis is man to wisely dot lis nice to wise verification and wisely do las lisua dot li saluasi মন ভরে জিয়াই ওয়াইসলি কৃপি নারফা ইস মানুষের দিরফিয়া ইসে এক হ্যান্ড ইস ডু আই ডু সিলিয়া দু পায়ের এক হ্যান্ড দু যোগেন ডিসলাইক ম্যাক ডু ওয়াইস কৃপি নারফাই ডু ফারফাই পারফা দুরফুই নেফি আরফাই চু ঝিরপিয়া পারপা দুরফু কারফান দুফুরফু চরফফক দিরফিরি নারফাই শিল্পিরিওয়া দিরফিরি কারফান দুরফুত কারফানা আরফাচে মারফানুচের এক বছর চুল আরফরক গারফা আরফাচে চুল ছোক নরফর দিরফিরি আইসুরি পারফর নিরফি ইরফিরফিউস আরফাসুর মারফারুস এবং ইনফেগ্রিস ডিস নাউসিস মারফারুস দ্যাট ইজ ম্যান এস ডিট লস লিক পাইস নি ডট ক্যালা রিস লিট লট লিস লাইস লেট লস লিস নাইস লো ডট লাইস লিস ক্যাট লুস লিস লাইস লু
এটার মানে হলো স্যার, মানুষ অনেক রাগী হয় এবং মানুষ অনেক লম্বা হয়। মানুষের দুটো চোখ আছে, ওয়াইস লিস ইস রাখি অ্যান্ড ডট লিস লাইট, ডুট লিস লিস মাউস ল্যাট, ওয়াই এস এ ডিট, ওয়াইস দিস ওয়ান পিস ইস মাউস অ্যান্ড ডাট লুস। মানুষের একটা করে মুখ আছে, ডট লাইস লিট, লু কান অ্যান্ড ডু ল্যাস লিট, ডু টাটালাস লিস লো। এটার মানে হলো স্যার মানুষের দুটো করে কান আছে, ড্যাট লুস লিস লাইট, ল্যাগ ইস লাইস নাকি ড্যাট ম্যান ওয়াইস লিট। এটার মানে হলো স্যার মানুষের একটা করে নাক আছে, ডট লিস হেড ইয়া ইস ল্যাস ম্যান টু লিস লাইট, ড্যাট ওয়াইস লিট টট লিস লিট মি। এটার মানে হলো স্যার মানুষের একটা করে মাথা আছে, লুট লেগ অ্যান্ড ইয়াউস লেস লিস লাইস লিস লু অ্যান্ড হোয়াইস লেট লুস মাউস লেস ইস আ লেগ ম্যান টু লাইস ইস বিগ ফোরো। এটার মানে হলো স্যার মানুষের দুটো করে পা আছে, ড্যাট ওয়াইস লিস লেগ অ্যান্ড হোয়াইস লিগ হ্যান্ড ওয়াইস লেগ ম্যান ডুট লাউস লিস লাইস, ড্যাট ওয়াইস ভেরি সিট লাউ ওয়াইস লিট মাউস লেট, ডট লাইসলি হ্যান্ড টু অ্যাট। এটার মানে হলো স্যার মানুষের দুটো করে হাত আছে, ডট লিস লাইক অ্যান্ড ওয়াইস অ্যাংরি অ্যান্ড ওয়াইস লিস, ডুট অ্যাং ওয়াইস আঙুল, ড্যাট লস লিস লাইক, ডু অ্যান্ড টেন টু অ্যান্ড ম্যান অ্যান্ড লাইস লুট লিস টু ওয়াইস লিস। এটা মানে হলো স্যার মানুষের 10টি করে আঙুল আছে, মানে 10টি আঙুল আছে, ড্যাট ওয়াইস লিস মাউস লিস কান ইয়াউস লিস লেট এয়ার টু দাঁত ইয়াউস লি। মানুষের 32টা করে দাঁত আছে, ওয়াইস লিস লিস ওয়াইস লিস। মানুষ অনেক ধরনের হয়, মানুষকে চিনা খুব কঠিন এবং খুব কঠোর, মানুষকে চেনা যায় না। মানুষ হচ্ছে যে উপর থেকে ভালো দেখায় তা ভিতর থেকে অনেক খারাপ, ডট লিস লাইস লিক মোট লিক কাওয়া, ড্যাট ওয়াই এংরি ইস ব্যাড বয় ইস ম্যান ওয়াইস লিড, ডু ওয়াইস ক্যান ভেরি নাইস লটলি, ওয়াইস লিট ল্যাস ওয়াইস ম্যান অ্যাংরি অ্যান্ড ডিট লাউসলি স্লো, ডিট লাইসিস মানুষ খুব চালাক এবং চতুর হয়, ল্যাট লুস লিট লাইসিস মাউট অ্যান্ড ডুট লাউস অ্যান্ড ইস মানুষ কাজের জন্য টাকার জন্য অনেক কিছু করতে পারে, ডুট লাইসলিসলি মানুষ সারা জীবনটা খেটে এবং টাকা উপার্জন করতে কেটে যায়, ডুট লিস ইয়াউসলিস অ্যান্ড ওয়াইসলি মিন টাওয়া। এটার মানে হলো স্যার মানুষের কোনোদিন দুঃখ, কোনোদিন খুশি, কোনোদিন হাসি, কোনোদিন কান্না, কোনোদিন ও বাবা গো গেল গো, কোনোদিন দুঃখ শেষ নাই। মানুষ জীবনটা হচ্ছে খুব কঠিন, মানুষ মানুষকে ভালোবাসে না এখনকার দিনে টাকাকে ভালোবাসে, ডট লিস লাইট লেটলি মানুষের এখন হয়ে গেছে যার কাছে টাকা আছে তার কাছে সম্মান আছে, এবং যার কাছে টাকা নেই তার কাছে সম্মানও নেই, কিছু নেই। আর যার কাছে টাকা আছে তার কাছে সম্মান আছে, ভালোবাসা আছে, লেনদেন আছে, সব কিছুই আছে। স্যার ডুট লাইস লিট লাউস সিন দিয়া ভেরি অ্যাংরি ইজ ব্যাড বয় ইন ম্যান ডট লিকি অ্যান্ড ওয়াইস লিট লু টিট লাউসলি ড্যাট ওয়াইস লিট লাউ। স্যার আমার রচনাটা শেষ হলো। বাবা বাবা খুব সুন্দর বলেছিস, খুব সুন্দর, শুনে মন জড়িয়ে যাচ্ছে। বাবা 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 বাবা। আচ্ছা, এত মানুষের স্বার্থপর কেন বলছিস রে? মানুষ ছাড়া তো পৃথিবী অচল। মানুষ তো সবাই যদি সমান হতো তাহলে তো পৃথিবীটা খুব সুন্দর হতো রে। মানুষকে তো চিনা বহু দায়, মানুষকে কেউ কি চিনতে পারে? আজ পর্যন্ত কেউ চিনতে পারেনি। উপর থেকে মানুষকে ভালোই দেখায়, কিন্তু ভিতর থেকে যে ছুরি মারে সেটা কেউ জানে কি? মানুষ নিজের বলতে কেউ হয় না। বিভীষণ, ঘরের শত্রু বিভীষণ, এটা মনে রাখবে সবাই। সেভাবে নিজের কাজ করবে।
আর সবাই কারোর উপর কোনো নির্ভরশীল না হওয়াই ভালো এখনকার দিনে নিজে নিজে যেটুকু পাবে, যেটুকু কাজ করবে, নিজে সেটাই খাবে, নালে মুটুক মুটুক চাইবে। এটাই হচ্ছে এখনকার দিনের দুনিয়া হচ্ছে এখনকার টাকার দুনিয়া। বুঝেছিস তোরা নিজের সবাই স্বার্থ ছাড়া বুঝবি না, দেখবি যখন বড় হয়ে যাবি। এখন ছোট আছিস, এখন একটা বিস্কুট হলে তোরা দুজনা খাচ্ছিস, কিন্তু এমন একটা দিন এসে যাবে তোরা যখন বড় হয়ে যাবি, তখন দেখবি এ খাতে পাচ্ছে না, একে খাতে দিচ্ছি না, সেমনি এইরকম অনেক রকম হবে। তোদের মধ্যে হিংসা এখন নেই, তোরা এখন ছোট আছিস বলে। যখন তোরা বড় হয়ে যাবি তখন তোদের হিংসায় পরিণত হবে, তখন তোদের শুধু হিংসা আর হিংসা, মারামারি, হিংসি, কাটাকাটি, শুধু এইসবই চলবে। তোদের দিয়ে ভালোভাবে আমি শিক্ষা দিব এবং শিক্ষা দিয়ে যাব, বুঝলি? তোরা ভালো করে মানুষ হবি, তোরা 5 জন কোনোদিন বন্ধুত্ব ছাড়িস না। তোরা একই রকম যদি গন্ডগোল হয়েও তারপর যেমন 2 দিন 3 দিন পর তোদের ঠিক হয়ে যায়, যেমন আমি এটা দেখতে পাই বা শুনতে পাই, আমি যতদিন বাঁচবো আর কি। ঠিক আছে, তোরা সবাই মিলেমিশে থাকবি, আমার তো সাথেই খুব খুশি। তাহলে আপনাকে আমরা কথা দিচ্ছি, আমরা পারবো না, আমরা সব সময় একসাথে একদিনে সব সময় গোটাই আমরা কোনোদিন গন্ডগোল করবো না, একসাথে থাকবো, একসাথে ভালোবাসবো, একসাথে খাবো, একসাথে টান করতে যাবো, একসাথে ঘুরতে যাবো, একসাথে সাইকেল চালাতে যাবো, একসাথে গরু চড়াতে যাবো, একসাথে ছাগল চড়াতে যাবো, একসাথে গাছে উঠবো, একসাথে আকাশে উড়বো, একসাথে বাসে চাপবো, একসাথে মোটরসাইকেল চাপবো, একসাথে পরীক্ষায় পাঠ করবো, একসাথে সবাই চাকরি করবো, একসাথে সবাই মরবো। হ্যাঁ স্যার, আমিও আপনাকে কথা দিচ্ছি, আমরা 5 জন আমরা একসাথে থাকবো, একসাথে ঘুমাবো, একসাথে খাবো, একসাথে ঘুরতে যাবো, একসাথে আকাশে উড়বো, একসাথে মরবো। বাবা, তোদের শুনে পড়ে আমার মনটা জড়িয়ে গেল। আমার কথা তোরা যদি রাখতে পারিস তো আমার খুব সুন্দর, খুব আনন্দ হবে আমার। তোদের ভালোবাসা সারা জীবন আমার কাছ থেকে থাকবে, তোরা কোনো চিন্তা করিস না। তোদের যদি কোনো দরকার হয় আমাকে বলবি, আমি তোদের চেষ্টা করব সেই টুকুটা আমি পাওয়ার জন্য। ঠিক আছে, তোরা কোনো চিন্তা করি না, নিজে সবাই পড়াশোনা করে যা, নিজের মতন মানুষ হ, মানুষের মতন মানুষ হ। কোনোদিন কাউকে ঘৃণার চোখে দেখতে নেই, কাউকে বলতে নেই ওই ছেলেটা খারাপ, ওই ছেলেটা ভালো। তার কাছে তোমার খারাপ হতে পারে, কিন্তু অন্য কারো কাছে তো সে তো ভালো। তাই বলছি, সবাই মন দিয়ে পড়াশোনা করে নিজের কেরিয়ার তৈরি করে নাও। এখন সময় আছে, তখন আর সময় থাকবে না। যখন তোমাদের এই যৌবনকাল যখন চলে যাবে, তখন আর সেদিন ঘুরে আসবে না। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, আমার কথা মেনে চলো, তোমাদের আমি মানুষের মতন মানুষ করতে পারবো। তাহলে বন্ধুগণ, যদি আমার কথা যদি সব রাইট হয়, আমি যদি কথাটা ঠিক বলে থাকি, তাহলে আমাদের ভিডিওটার মধ্যে একটা লাইক আর একটা শেয়ার, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে বলে যাবেন কিরকম ভিডিও আনবো। আচ্ছা তাহলে আপনার কথা আমরা মেনে চলবো, আপনার কথা আমি সবাই শুনবো। আমার দিয়ে শুধু আপনি মানুষের মতন মানুষ করে দেন ছাল, মানুষের মতন মানুষ, আপনি মানুষের মতন মানুষ করে দেন ছাল। আপনার পায়ে ধরতি ছাল, আপনার পায়ে ধরতি ছাল, আমাকে মানুষের মতো মানুষ করে দাও, করে দেন না ছাল, করে দিন না মানুষের মতন মানুষ। আমিও চাকরি করতে চাই, আমি ভালো মন্দ খাইতে চাই, ছাল একটু করে দিন না ছাল। আমি ক্লাসের মধ্যে 1st নাম্বার ছাড়ছিল। তুই চিন্তা করিস না বেডু, তোকে তো আমি বলেছি তোদের সবাই 5 জনাকে আমি মানুষের মতো মানুষ করে দেব, আর কোনো চিন্তা নেই, পড়াশোনা তোদের ভালো শিখিয়ে দেবো। দরকার হলে স্কুল যদি আমি রিটায়ার হয়ে যাই, আমি তোদের দিয়ে আমি ঘরে এনে পড়ে পড়াবো, তাও তোদের দিয়ে ভালোভাবে মানুষ করব। তোরা শুধু চাকরির পরীক্ষা দিয়ে যাবি, যতদিন না হচ্ছে ততদিন না দিয়ে যাবি, আরো দিয়ে যাবি, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ দিয়ে যাবি। পরীক্ষা দিবি, যত পয়সা লাগে তত দেবো আমি। তোরা কোনো চিন্তা করি না, যত পয়সা লাগে তত পয়সা আমি তোকে দেবো, তোরা শুধু পরীক্ষাটা দিয়ে দিবি, ভালো করে বাস।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য পায়ে নিয়ে প্রণাম, মাথায় রাখে তোমার চরণ, আমার মাথার উপর আপনার চরণ। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনারা জলদি জলদি কমেন্ট করে দেন, লাইক করে দেন আর সাবস্ক্রাইবটা করে দেন, ঠট করে আর শেয়ারটা মেরে দেন ধাপ করে একেবারে।